রংপুর নগরীর মাছুয়াপাড়ায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার 2 সন্দেহভাজনের একজনের পরনের শার্ট নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। লাশ উদ্ধারের দিন একই ধরনের শার্ট পরা অবস্থায় পুলিশের এক কর্মকর্তাকেও দেখা যাওয়ায় বিষয়টি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। স্থানীয় বিভিন্ন ফেসবুক পেজের লাইভ ভিডিওতে লাশ উদ্ধারের সময় এক পুলিশ কর্মকর্তাকে একই ধরনের শার্ট পরে সিঁড়ি দিয়ে উঠতে দেখা যায়। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র ৩,৯৯৯ টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। পরে ওই কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, একই শার্ট আলাদা আলাদা লোক পরতেই পারে, তবে বিষয়টিকে একটি কুচক্রী মহল ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে সিদ্ধার্থ ও মুগ্ধ নামে 2 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, 2 জনের মধ্যে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান টের পেয়ে পালিয়ে পার্শ্ববর্তী রেশম উন্নয়ন বোর্ডের তুঁতবাগানে লুকায়। পরে তুঁতবাগানের পাশে দখিগঞ্জ শ্মশান থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে তদন্তে যুক্ত কর্মকর্তাদের পরিচয় নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। 4 খুনের ঘটনায় তদন্তের সঙ্গে যুক্ত সিআইডির ইনচার্জ, লাশ উদ্ধারে নেতৃত্ব দেয়া উপকমিশনার এবং মামলার তদন্ত কর্মকর্তা সবাই সনাতন ধর্মাবলম্বী। গ্রেফতার 2 সন্দেহভাজনও একই ধর্মের অনুসারী। তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কাউকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তদন্তে যুক্ত করা হয়নি। এর আগে গত শনিবার সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার 2 যুবক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশের দাবি, গত বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা কিনে সীমান্ত নামে এক ব্যক্তির বাসায় বসে তা সেবন করেন। পরে রাতের শেষ দিকে তারা দেবু নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ হলে গণপতি চক্রবর্তী খালি গায়ে ও গলায় গামছা নিয়ে ছাদে এসে তাদের ইয়াবা সেবন করতে দেখে ফেলেন। এরই জেরে তাকে ও পরে তার পরিবারের আরও 3 সদস্যকে হত্যা করা হয়। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।